হাসরের ময়দানে যাইতে হবে না? এই সৃষ্টি, এই জগৎ, এই কায়নাত আল্লাহ তাআলা বলেন এটা আমি সাজাইছি। এই তর্জমাগুলো দেখেন, তাইলেই কথা শেষ। কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরা সাফাত। এই সূরার 8টা আয়াত, ছোট ছোট আয়াত আমি পড়ছি। এই আয়াতগুলোর তর্জমা বল। আজকে 3টা কথা মনে রাখাই। এক, প্রত্যেক আমরা যারা পাপ করি, আমাদের পাপের ক্ষেত্রে 3টা জিনিস আছে। এক, আমি নিজে পাপী। 2, আমার পাপের সাথে কারো না কারো কেউ আমার সঙ্গী আছে, অর্থাৎ কারো না কারো প্ররোচনায়, আজ হোক আগে হোক, কেউ না কেউ আমাকে মন্দ কাজের দিকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কোনো মদখোর নিজের থেকে মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা জুয়া খেলা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মোবাইলে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা সুদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা আপনার হারাম উপার্জন করা শুরু করে নাই। পরবর্তী জীবনের চলার পথে কোনো না কোনো অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সাহচর্য, অসৎ সান্নিধ্য তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন কারোর সাথে মিটছে, এমন কোনো জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনায় অভ্যস্ত করে দিয়েছে। এই দ্বিতীয় জন। 3 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে যে পাপ করতে, প্রত্যেক পাপী অজান্তেই, মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক পাপী মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। সে কাকে ছেড়ে দেয়? এটাই বাস্তবতা। সে আল্লাহকে ছেড়ে দেয়, সে আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে, কথা বলো না বাবা, বসো। জি, কথাটা শুনে, এটা বুঝলেই তর্জমা বুঝতে সহজ, মানে এটাই মেন বক্তব্য। প্রত্যেক পাপী মনের অজান্তেই কারো না কারো উপরে ভরসা করে, আল্লাহকে বাদ দিয়া। সে মনে করে আমার লোক আছে, আমার নেতা আছে, আমার বাহিনী আছে, আমার টাকা আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, আমার বন্ধুরা আছে, আমার ফলাইন আছে, আমার কিছু না কিছু একটা আছে। এই যে কোরআন শরীফে আছে, আবু লাহাবকে আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব, আমি তোর হাত সুদ্ধা খাইয়ালাম, তোরে সুদ্ধা বাইরালাম, গিল্লালাম বেটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব বলতো 2 কথা, আমার জিফুত বংশ অনেক বড়, আর 2, আর্থিক সম্পত্তিও অনেক বড়। আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু, আমি আল্লাহর হাত থেকে আবু তালেবের সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। ওমা কাসাব, এবং তার এই কাসাব মানে তার আওলাদ বংশধর, তাকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না বেটা। আমি যখন টান দেব তখন আর তোর আব্বাও তোর পাশে থাকবে। কারুন, কোরআনে আছে, কারুন বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছিল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করো, কারুন বলছিল মুসা তোর আল্লাহরে বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি, আল্লাহ খাটাবা। আল্লাহ কিতাব, হেই বেটা, পরিশ্রম করলাম আমি, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে আচ্ছা আপনারটা আপনি কামাই করছেন তো ঠিক আছে, যেহেতু কারুন তুমি নিজেই তোমার সম্পদ উপার্জন করেছ, অতএব এটাও তো বোঝা যায় তুমি তোমার সম্পদের সংরক্ষণও শতভাগ করতে পারবা। কেন, যেহেতু উপার্জন করছো তুমি, তো তুমি তো এগুলো ধরেও রাখতে পারবা। তো ঠিক আছে, তুমি কুদ্দুর ধরে রাখো, আমি কুদ্দুর নিচের দিকে টান দিই। কোরআন শরীফে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। তো কারুন তার ঘর সম্পদ অর্থ করি স্বর্ণ হীরা জহরত মণি মাণিক্য সহ নাফরমান জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। তাইলে প্রত্যেক পাপী, মনে রাখবেন আব্বা, জোয়ান ভাই মনে রাখো, তুমি পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়,
সে তখন আল্লাহকে কিছুই মনে করে না, আমি কিংবা আপনি প্রত্যেকে। তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে এটা একটা, সেটা ব্যক্তি হোক বস্তু হোক যেটাই হোক, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে। 2, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে। 3, পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকত, ওরে মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, অন্য কোনো আসবাব হইলে হেডা আনো, তিনটা একসাথ করো আল্লাহ বলবে। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই 3 জিনিস একত্র করো, পাপীকে এক, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। এই 3 জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই 3টাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা এই রাস্তা দেখা, এবারে এন্ডে সোজা করা, জাহান্নাম যেই রোডে ওই রোডের লাইন ধরা। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই দেখো আল্লাহ এটাই বলছেন। এজন্য দোস্ত, প্রিয় ছেলে, প্রিয় বাবা, নিজেও নষ্ট হচ্ছে, অনেকে অনেক বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছ। আব্বা মনে রাখো, তোমার অসহায় পড়ে ওই ছেলেটা আজ জুয়া খেলে, তোমার অসহায় পইরা তোমার কারণে আজ এই ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত হয়েছে। তুমি তারে বিড়ি ধরাইছ, তুমি তারে নারী চিনাইছ, তুমি তারে জিনা ব্যভিচার শিখাইছ, তুমি তারে উৎসাহ দিছ, দোস্ত বেঈমানের মতো চুল রাখছ, তোর খুব ভাল লাগতেছে, তুমি তারে বলছো আজান হইছে, তুমি তারে একবারও বলো নাই, বরং তার সাথে তুমি গুনার আড্ডাই দিয়ে যাচ্ছ, অথচ নামাজের ওয়াক্ত চলে যায়। এটা মনে রাখতে হবে। যারা সুদ খান, কিস্তি নেন, ওনারও কইয়া রাখবেন, মিলেমিশে দুজন এক লগেই দাঁড়াবো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কেমনে কায়েম হবে বান্দা জানো? ইসরাফিলের একটা বিকট আওয়াজ, ফু সিংগায় ফু দিবে দ্বিতীয়বার, আবার কবর থেকে সব দাঁড়িয়ে যাবে, সমস্ত কিছু কবরের নিচে যা ছিল কবরের উপরে উঠে আসবে, আর ওই মাঠটাই হাসরের মাঠ। জাজরাতুন ওয়াহিদা, মনে হবে যেন ফেরেশতা ইসরাফিল যেন তার সিংগায় একটা বিকট আওয়াজ করলেন, একটা আওয়াজ হলো, সবকিছু নিচের কবর থেকে উপরে উঠে আসলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এরপরে ওয়াকালু, সমস্ত নাফরমান বলবে ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, হায় আমার মন্দ কপাল, এটা দেখি সত্যি সত্যি হাসরের দিন, হাসরের দিন। ইন্না লিল্লাহ, আসলেই তো, আমি তো ভাবছিলাম কয় মনে এমনি কয় হুজুররা, আমি তো ভাবছিলাম বলে বলে, আসলে মনে কি জানি কি কদ্দুর কি হয় না হয়, এখন যে দেখি সত্যি সত্যি হাদা ইয়াউমুদ্দিন, এটা তো হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, আল্লাহ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে এই নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফয়সালার দিন, আজ পার্থক্য হবে, আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতেল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে, আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মোমেন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান
পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে, আজ বেঈমান পাপী বেহায়া বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল। আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতা, আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বসছ, এখানে নামাজিও আছে বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে। বাইর হও, বাইর হও। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতাম। ভাতে তো খাওয়ার কি, তা আমরাও ভাতে খাই, কোনো চিড়া খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কমে দেয়, সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শিখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। একারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফুক অথবা কামরূপ কামাখ্যা থেকে ধরা খাইছে, একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একেবারে কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায় না। চ্যালেঞ্জ এটা, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর? এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নাই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক, প্রমাণ ভিত্তিক, দালিলিক কোনো প্রমাণ নাই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নাই। এটা আমার মনে চাই, মনে হয়েছে আর ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে, চলতে, ঘরে, বাজারে, ব্যবসায়, জেহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা তো আপনি কম, আমারটা তো আমি কইলাম,
আপনার টামনে বলে, আপনার টামনে মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা। সেই যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কোরআন শরীফে আছে। আমাদেরকে বুঝ দান করে, কাপুরুষ হইেন না বাপ, মুসলমান মরে গেলে কোনো সমস্যা নেই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই যুবক ফজরের নামাজ পাক্কা জামাতের সাথে পড়ত। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই ওসমান হাদি, এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করত, যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে, এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল। তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা আর 5 ওয়াক্ত সেজদা, এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয়, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। যা কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বলছে। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। সেজদাবিহীন যুবক মইরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না। কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না। বেপর্দা নারী মা, তুই মইরো না মা। পৃথিবীর কোন মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এই নাম কোনো কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই। মানুষ তো দূরে। 1450 বছর পরে 1,00,000 কোটি ইমানদারের নাম আছে বেলাল, আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে, ঠিক আছে গোলাম, তোর ইমান আমি গ্রহণ করলাম, চেহারা না, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম গোলাম, আলহামদুলিল্লাহ, চলেন। আল্লাহ তাআলা বলেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়ের পার্থক্য হবে বান্দা। আজ হাসরের দিন। কোন দিন? বলে না কোন দিন? বলো না ভাই কোন দিন? আব্বা বলো না। হাসরের। আহ যুবক, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি। আমি আল্লাহরে বলবো, যুবক আমি বলবো, মনে রাখো
আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ। আমি বলবো নওজোয়ান যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা বলেছি, আমি গুনাহ ছাড়তে বলেছিলাম, আমি দাড়ি রাখতে বলেছিলাম, আমি চুল মুসলমানের মতো বানাইতে বলছিলাম মাওলা। আমি গভীর রাতে আমার জিন্দিগির কোমরে আমার সারাক্ষণ ব্যথা করে, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, আমার গলা তো ব্যথা করে সারাদিন। আমার চোখে আমি ছোট লেখা কম দেখি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি বলছি, হুজুর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি এখন কি করব? আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক যে ওয়াজ মাহফিল এগুলো কমায় দেই, বন্ধ করে দেই, বা যাই কয় দেখি হুজুরে কি বলে। শায়েখ আমার শায়েখ আমারে সিলেট রাত্রিবেলা বলতেছে, বলো না আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা বলেন। বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহরে গিয়ে বলবেন আল্লাহ আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতেই আসছে। আল্লাহ যেন তৌফিক দান করে, জান কবজের দিনও যেন মালিকের কথা বলতে পারে। কবি ইধার কবি উধার, कभी उनके दर कभी दर बदर, कभी आर्श पर कभी जमी पर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गए, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहारा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আমি হতাশ না, আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ফিরায় দেয়। ফয়সালা তো কোথায়? আমি অনেক সময় কয়দিন আগে বলছি, একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন, কয়জনে নমাজি হয়েছে, কয়জনে কি পরিবর্তন হয়েছে? আমি বললাম কসম খোদার মিয়া, হিসাব করা এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হিসাবও যদি আমি করণ লাগে তো এনে 2 জন ফেরেস্তা এগরে কিতে তুছে কথা কয় না, মাহবুব ভাই কর না, ওনাগো কামটা কিতা হিসাব বুঝি আমি করতাম, আমি কিতাম হিসাব করব। বদলাইছে না না বদলাইছে, পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে? আল্লাহর হাতে বেটা। আল্লাহ তোমাদেরকে বদলায় দেয়। এই শেষ কথা হইল উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। এই কথাটাই মেন বলার জন্য মূলত এই আয়াত। আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে ফেরেশতারা পাপীকে একত্র করো, ওয়া আযওয়াজাহুম তার সঙ্গী তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে পাপ করেছে, তাকে একত্র করো। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে ভরসা করছে তাকেও একত্র করো। ফাহাদুহুম, অতঃপর এই 3 জনকে একসাথ করে পথ দেখাও ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। এজন্য তোকে ছেড়ে দিবে না যুবক। এত কম বয়সে, মাত্র 14-16 বছরে, আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন যে মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, এত কম বয়সী বাচ্চা তো অনেক নরম থাকে, তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ছোট মানুষ, কিন্তু এত কম বয়সে এই গাদ্দার, এত বড় গাদ্দার 1 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এটা কি মনে করেন? খামখেয়ালি মনে করেন? এই জাতি বাঁচবে কেমনে? আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন হইব মিয়া, কে আসবে কে যাবে, কি হবে না হবে এটা তো শেষ ফয়সালা না। 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন? নির্বাচনে না হইব আর কি, তা ক্ষমতার পট পরিবর্তন হবে, এই তো আর কি। কিন্তু আখিরাত তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো বলো আব্বা, বলো, একটা ছেলে বলো, তোমরা আমার ভালোবাসার সন্তান,
তোমরা আমার কলিজার টুকরা সন্তান। অতএব আমি ভোটের আশায় না, আমি ভোট চাইছি না, সেজদা চাই। 30 বছরের নিচে তোমরা যারা যুবক, তোমরা, আমি এই আশাটা করি এই রাত গভীরে যে তোমরা নিয়ত করে হাত উঠাইয়া 30 বছরের নিচে যারা, তারা বলো যে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো 30-এর নিচে যাদের বয়স, হাত উঠা। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন না, আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না কিতা কইছো হিডা কও, পুরা কথা কও। আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। আলহামদুলিল্লাহ, হাত নাম। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে খুশির কথা বলি ভাই, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমার শায়েখের দেওয়া আমার উপর একটা জিম্মাদারি। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি। এই সেদিন আমি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ দ্বীপ এলাকায়, ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী, ওইখানে আলহামদুলিল্লাহ এই কয়দিন, 1 সপ্তাহ হয়েছে আমি সেখানে গেছি। রাত্রে 3টা মাহফিলে বয়ান করার পর রাত 2:30টায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর ক্যাম্পেইনের 13 ইউনিয়নের ছেলেদেরকে আমরা দাওয়াত দিছি। ওনারা আমাদের কিছু ছেলে আছে ওইখানে, ওরা দাওয়াত দিছে। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, 13 ইউনিয়নের কিশোর যুবকদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে সকাল 6টায় ফজরের জামাত হবে বদিউজ্জামান হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হাই স্কুল মাঠে। ঠিক ফজরের পরে আমি বয়ানে বৈশা, ফজরের পরে আবার বয়ান করছি 2.5 ঘন্টা, 2-2.5। ফজরের পরে হাজিরা নিছি যে 13 উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 13 উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত উঠাইয়া দেখাইছে। আলহামদুলিল্লাহ, ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণ। ফজরের মধ্যে প্রচন্ড শক্তি আছে, হিম্মত। ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলা আশাদ্দু ওয়াতআন, তার হৃদয় থেকে হারাম চাহিদা, কুচাহিদা নষ্ট হয়, কমে যায় রাত্রি জেগে উঠলে। আর আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, কথা বলা যায়। মাশাআল্লাহ। অতএব তোমাদের কাছে অনুরোধ করলাম, একজনই পারলে একজনই পড়ো। তুমি একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে, আমিও পড়বো, আমার একটা বন্ধুকে ফজরের জন্য উঠাবো। তাহলে তোমরা 2 জন ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এটা কোনো দলও না, সংগঠনও না, পার্টিও না। 12 তারিখ কোনো এই পার্টির কোনো মার্কাও নাই, ভোটও না, ভোট চাচ্ছি না, সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, গোলামি না আজাদি। দোয়া করো ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা এই বাংলার জমিনের ইমানদার যুবকরা নেবেই নেবে ইনশাআল্লাহ। মনে রাখ, মনে রাখ, ইনশাআল্লাহ মনে রাখ। প্রতিদিন ইমানদার যুবক তৈরি হচ্ছে। আগামীর বাংলাদেশ না, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগবে না আর কি, তোমারে ছাড়াও। হ্যাঁ, নারী লুবি, চরিত্রহীন লম্পট, হাইসো না, তোমারে ছাড়াও হবে। আমি কি উদাহরণ দেই? উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। সেদিন আবু জাহেল বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা। আল্লাহর কসম, আল্লাহ সেদিন বলছিল, আবু জাহেল, আবু লাহাব, সর তোরা সর। আল্লাহ কৃতদাস বেলাল, খাব্বাব, আম্মার, ওনারা ছিল গোলাম, মক্কার মানুষের কৃতদাস ছিল। আল্লাহ বলছে, বেলাল তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, ইয়াসির তুই দাঁড়া, আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও। আমি আল্লাহ তোদেরকে দেখায় দেব বেঈমান, আমি গোলামের দ্বারা আমার কালেমা বিজয় করে দেব। বুঝো না? হ্যাঁ, আমি আবারও বলছি,
কওমি মাদ্রাসারে কেউ এতিমখানা মনে করো না। এই ভারতীয় উপমহাদেশে আজাদের ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে এই উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম কত রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, কত চোখের পানি ফেলেছেন, কত কোরবানি করেছেন। কয়দিন শুনবা? পৃথিবীর ইতিহাস তো আর মিথ্যা হয় না, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। মানুষ চিনতে ভুল করে না, সময়ের ব্যবধানে নগদ বলতে না পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। ইতিহাস বাটফারকে বাটফারি লেখে, ইমানদারকে ইমানদারি লেখে। ইতিহাস সত্যিকার নবী প্রেমিককে নবী প্রেমিকা বলবে, ইতিহাস ধোঁকাবাজ প্রেমিককে ধোঁকাবাজি বলবে। বেটা, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয়, ভুল কালিতে লেখা হয়। এজন্য মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমানদার তৈরি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে নতুন নবজাতক সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়, কারো না কারো এরকম 2, 4, 10, 50 জন বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার মুসলমান বর্তমানে ওসমান হাদি নাম রাখছে। শুনবা, আগামী শুনবা, সময়ই বলবে। এই যুবক ইমানদার, তার কথা মনে হইলেই চোখে পানি আসে, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে যে হায় ছেলেটা বললোটা কি। ও তো আজাদি চাইছে, ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই যে শেষ কথা হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই 3 জন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে ভরসা করছে সে, এই 3 জনকে আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা ধরাও, মানে জাহান্নামের রোডে লাইন ধরাও। ধরাইয়া আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করাও, মানে সিরিয়ালে খাড় করাও। আমি আল্লাহ একটা একটা করে, একজন একজন করে এখন আমি জিজ্ঞেস করব কেন পাপ করব। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বলো আমি একটা সেজদা কেন পাইলাম না? কেন কেন সুদ খাইলা? কেন খুন করলা? কেন সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা? কেন শিরিক করলা? কেন আমি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করলা? এরপরে আল্লাহ বলবেন, দেখেন শেষ ছেলেরা শোনো, দেখো এরপরে আল্লাহ নিজে বলবেন মা লাকুম লা তানাসরুন। আহা, আল্লাহ প্রত্যেক গ্রুপের, প্রতি গ্রুপে কয়জন? কথা কয় না। এই 3 জনকে আল্লাহ বলবে তোমাদের কি হলো, একে অপরের সাহায্য করছো না কেন? কও, তুমি তার কথার জবাব দাও। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা দোস্ত কোনো চিন্তা করবি না, আমি তোর সাথে আছি। আজ আজ কথা কও না কেন? তুমি না সেদিন বলছিলা যে আমি আপনার পাশে আছি, কোনো টেনশন করবেন না, চুরি কর তুই, আমি আসি। কোবাইয়া সমান করে লা, আমি আসি। কোনানি নিব, জেলে নিব, আমি না ছুটাবো, তুই তুই কোবাই দিয়ে না, শুধু হালাই না দিবি, শুধু জায়ফার সামনে। আল্লাহ বলবে এখন কথা বল, নাফরমানের পক্ষে বল। মা লাকুম লা তানাসরুন, কি হলো তোমাদের, কেন একজন আরেকজনকে সাহায্য করছো না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলেন আজ প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে, আত্মসমর্পণ আর সারেন্ডার করবে। নেতারও কথা নাই, কর্মীরও কথা নাই, পাপীরও কথা নাই, পাপীর বন্ধুরও কোনো কথা নাই, কারো কোনো শব্দ নাই, কারো কোনো শব্দ নাই। কিস্তি নিচে যে হেও মাতে না, দিছে যে হেতো মাতে না। সুদ নিচে যে সেও কথা বলে না, যে দিছে সেও কিছু বলে না। হায় হায়, বিড়ি খাইছে যেতে হেতো কথা বলে না, ম্যাচলাইট দিয়া ধরাই দিছে যেতে হেতো মাতে না। হ্যাঁ, কি বন্ধুত্ব দোস্ত, আমি ম্যাচলাইট দিয়া ধরাই দাও,
তোমারও হেনে ধরাইব, মনে রাখো। তোর মোবাইলে এমবি নাই, ধর কোনো সমস্যা নাই, আমারটা চা। আচ্ছা দেখাও, দুজনে মিলেমিশে দেখো, সেদিন হাসরের ময়দানে টের পাই। আল্লাহ তোমাদেরকে বদলে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন।